শয়তান শেখ মুজিবুর রহমানের পা টিপছে। এই অবস্থাতে শয়তানকে জিজ্ঞাসা করা হলো, কিরে শয়তান, তুই এখানে কি করছিস? বলে যে আমার ওস্তাদের সেবা করছি। তোর ওস্তাদ কি করে হলো? বলে যে ওস্তাদ হয়েছে, আমি একবার মাত্র একজন লোককে বিপদগামী করতে পারি, বিভ্রান্ত করতে পারি, কিন্তু এই লোকটা একসঙ্গে 7.5 কোটি লোককে বিভ্রান্ত করে ফেলেছে। এইরকম আমি এই গল্প যে সত্য বা মিথ্যা তা নয়, কিন্তু গল্পের মধ্য দিয়ে মানুষ যে প্রতিবাদ তৈরি করে এইটা বোঝানোর জন্য এই গল্পগুলো বলা। এবং সেই সময় আরো অনেক গল্প বেরিয়েছে, এগুলি আর না বলাই ভালো, সময়ও নষ্ট হবে। তো এখন যারা তরুণ তারা অনেকে হয়তো এইসব গল্পের সঙ্গে পরিচিত নয়, যার ফলে তারা ঠিক মানে এই ব্যাপারগুলো হয়তো ওইভাবে অ্যাপ্রিসিয়েট করতে পারবে না। তা আমি যেটা বললাম, এখান থেকে পড়ে শোনাচ্ছিলাম, অনুষ্ঠানে আসগর নাদিম সায়দ গণতন্ত্রকে বারবার বন্দী করে রাখা ব্যক্তিদের ধমক দিয়ে বলেন, মানলাম তোমরা অনেক শক্তিশালী, আর আমরা তোমাদের নাম নিয়ে তোমাদের নিন্দা করতে পারবো না। চিন্তা করো না, আমরা তোমাদের বিরুদ্ধে রূপক শব্দের ব্যবহার বাড়িয়ে দেব। তো লিখতে গিয়ে যখন পরিষ্কার করে খোলামেলা লেখা যায় না, তো রূপক শব্দ ব্যবহার করেও কিন্তু লেখা যায়, এবং রূপক শব্দ ব্যবহার করে প্রচুর লেখালেখি কিন্তু সাহিত্যে আছে। এই হুমকি প্রদানের পর পুরো লিটারেচার ফেস্টিভ্যাল করতালিতে গর্জে ওঠে। 3 দিন ব্যাপী লিটারেচার ফেস্টিভ্যালে ইকবাল দিবসের উপর সেশনে প্রফেসর ফতে মোহাম্মদ মালিক বলেন, আজ পাকিস্তানে যা কিছু হচ্ছে তা তিনি বলেছিলেন বই বই আর বই। আবার আরেকজন বলেছিলেন, একটা জাতিকে মুক্ত করার জন্য, উন্নত করার জন্য কি প্রয়োজন? সেটা হচ্ছে পড়ো পড়ো পড়ো। এই যে বই আর পড়ার উপর যে গুরুত্ব সেটা দার্শনিকরা দিয়েছেন, কিন্তু আমরা বোধহয় বই পড়াও ভুলে যাচ্ছি, আর আমরা বইয়ের গুরুত্বও ভুলে যাচ্ছি। যতই ডিজিটাল টেকনোলজি আসুক, যাই হোক না কেন, কিন্তু আপনার বইয়ের গুরুত্ব, ছাপানো গ্রন্থের গুরুত্ব কিন্তু যাবে না। এবং ছাপানো বই হাতে নিয়ে পড়ার যে আনন্দ, সেই আনন্দের সঙ্গে ওই আপনার কম্পিউটারের কি বলে আনন্দদায়ক নয়, এবং কষ্টকরও বটে, চোখেরও যথেষ্ট ক্ষতি হয়।